তো আমাদের টাইপ 2 এর অঙ্কগুলো হলো x5 + 1/x5 অথবা x5 - 1/x5 এর মান নির্ণয় করো। তো আমাদের এই x5 + 1/x5 অথবা x5 - 1/x5 এর মান নির্ণয় করতে গেলে দুইটা জিনিস জানতে হবে। যে যদি আমরা x² + 1/x² এবং x³ + 1/x³ কে গুণ করে দেই, অর্থাৎ x² + 1/x² এবং x³ + 1/x³ কে যদি গুণ করি তাহলে আমরা পাবো, আমরা এই সাধারণ গুণগুলো জানি যে এটা দিয়ে এটা গুণ হবে, আবার এটা দিয়ে এটা গুণ হবে, এটা দিয়ে এটাকে, এটা দিয়েই এটাকে। তাহলে আমরা যদি এটাকে এই দুইটা দিয়ে গুণ করি, প্রথমে x² কে আমরা x³ দিয়ে গুণ করলে পাবো x⁵, আর এর সামনে যেহেতু প্লাস আছে এটার সামনেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তো আমরা x² আর 1/x³ কে গুণ করলে পাবো x² × 1/x³। এবার আমরা দ্বিতীয়টা দিয়ে গুণ করব। তো দ্বিতীয়টা দিয়ে এটার প্রথমটাকে গুণ করলে পাবো আমরা প্লাসে প্লাসে প্লাস, এখানে পাবো 1/x² ইন্টু এখানে পাইতেছি আমরা x³, এখানে আবার প্লাসে প্লাসে প্লাস পাইতেছি আমরা 1/x² আর x³ মিলে হয় x⁵। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, এই x² আর x³ কাটা গেলে একটা x থাকে, এইখানে x² x³ কাটা গেলে উপরে একটা x থাকে। আমরা এইটা লিখবো সামনে, এইটাকে তারপরে আগায় নিয়ে আসি, অর্থাৎ 1/x5। আর এইখানে আমরা এখানে উপরে পাইতেছি একটা x আর এখানে পাইতেছি নিচে 1/x। তাহলে আমরা এইটা আগে লিখি, তাহলে এখানে পাইতেছি প্লাস x, আর এরপরে যদি লিখি প্লাস এই যে এটা 1/xটা 1/x। তাহলে দেখো আমরা এখানে x5 + 1/x5 এর মান পাইলাম। তো এখন যেহেতু এটা প্লাস পাইছি, এটা প্লাস দেওয়া ছিল, আমরা যদি এই যে এইখানে প্লাস আর এই প্লাস, এই দুইটা প্লাসের মধ্যে যে কোনো একটা মাইনাস নেই তাহলে কিন্তু আমরা মাইনাস পাবো। যদি আমরা এইখানে এইটা যদি মাইনাস নেই, তাহলে এটা যদি মাইনাস নিই আমরা কি পাই দেখো, এটা মাইনাস নিলাম, তো মাইনাস নিলে পাবো x5 x² আর x³ গুণ x5 প্লাসে প্লাসে প্লাস, এটা ঠিক আছে, এইখানে চেঞ্জ হবে। তাহলে প্লাসে মানে যে মাইনাস, এখানে হবে প্লাসে মানে যে মাইনাস। তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এটা এখানে মাইনাস আর এর সামনে মাইনাস, অর্থাৎ এটার সামনে মাইনাস। তাহলে দেখো আমরা কিন্তু এটা মাইনাস পাইছি। তো আমরা যদি প্লাস বের করতে বলে তাহলে দুইটাই প্লাস নিব, আর মাইনাস বের করতে বলে এই দুইটার মধ্যে যে কোনো একটা মাইনাস নিব। তো আমাদের প্রথম প্রশ্নটা হলো a - 2 = 1/a হলে a⁵ + 1/a⁵ এর মান নির্ণয় করো। তো আমাদের 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে, a - 2 = 1/a, বা এখান থেকে চলকটাকে আমরা এই সহগটাকে এই পাশে নিয়ে যাবো। তো a এখানে থাকলো, 1/a-টাকে এই পাশে নিয়ে আসলে এটা ছিল প্লাস, এই পাশে আসলে মাইনাস 1/a, আর সহগটাকে আমরা এই পাশে নিয়ে যাবো +2। যেহেতু আমাদের বের করতে হবে এখানে a² + 1/a², আর বের করতে হবে a³ + 1/a³, তাহলে আমাদের এইখানে মাইনাসের মান আছে, আমরা এই সূত্র এইটার অনুসিদ্ধান্ত বসালে এটা যেহেতু দুইটা অনুসিদ্ধান্ত এই মাইনাস দিয়ে বের করা যাবে, কিন্তু আমাদের কিউবের মানটা এটা দিয়ে বের করা যাবে না। কিউবের মান বের করতে গেলে আমাদের এই মানটা প্লাস লাগবে। তো আমরা প্লাস মান বের করি, অতএব a + 1/a² যে অনুসিদ্ধান্ত আছে এটা সমান আমরা জানি a - b², এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়, +4ab। তো a - 1/a এর মান পাইছি আমরা 2, এখানে বসাই দিই 2 এর উপরে স্কয়ার প্লাস এই a কাটা যায়, এখানে থেকে 4। তাহলে আমরা পাইতেছি এখানে 2 × 2 = 4 + 4, তার মানে পাইতেছি 8। তাহলে অতএব আমরা a + 1/a এর মান পাইতেছি, a স্কয়ারটা এই পাশে গেলে রুট হয়, তাহলে √8। তো √8 কে যদি আমরা ভাঙাই, এটাকে যদি আমরা ভাঙাই 2 × 2 × 2 করা যায়, অর্থাৎ যদি রুটের ভিতরে জোড় সংখ্যা থাকে, একই সংখ্যা জোড়া হয়, তাহলে এই ওই সংখ্যাটা রুটের বাইরে আসে, তাহলে এটা হবে 2√2। আবার এটাকে অনেক এইভাবে করা যায়, এটাকে যদি এইভাবে করো 4 × 2, 4 কে রুট করলে হয় 2, আর এই √2 এই 2টা রুটের ভিতরে থাকে, এটা করলে হয়, এটা করলে হবে। তো এখন আমরা a + 1/a এর মান পাইলাম 2 × √2। তো এবার আমরা লিখবো যে আমরা জানি
এ স্কোয়ার প্লাস 1/a² এর অনুসিদ্ধান্ত a² প্লাস 1/a² a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। এখানে a মাইনাস 1/a এর মান পাইছি আমরা 2, তার উপরে স্কোয়ার প্লাস এ আর এ কাটা, এখানে থাকে 2, তাহলে এখানে হচ্ছে 4 2 গুণ 4 আর 2, তার মানে হইতেছে অতএব a² প্লাস 1/a² মান আমরা পাইলাম 2 আর 4 6। এটা হবে আমাদের 1 নং সমীকরণ। এবার আমরা a² প্লাস 1/a² মান যেহেতু পাইলাম, এবার কিউবেরটা বের করবো। দেখবো যে আবার আমরা জানি a কিউব প্লাস 1/a³ ইকুয়াল a প্লাস বি অল কিউব, অর্থাৎ a কিউব প্লাস 1/a³ ইকুয়াল a প্লাস 1/a অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস 1/a এর মান আমরা পাইছি 2√2 এর উপরে কিউব প্লাস মাইনাস 3 এ আর এ কাটা, এখানে a প্লাস 1/a এর মান পাইতেছি আমরা 2√2। তাহলে এখানে হইতেছে 2 এর উপর কিউব করলে হয় 8 আর 2√2 এর উপর কিউব করলে হবে 2√2। এটা আমরা সকলে জানি। আর এখানে হলো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 ছিল, এটা আমি আবার ভালো করে লিখতেছি। এখানে আমরা পাইতেছি 3 ইন্টু আর এখানে পাইতেছি 2√, তাহলে এখানে পাইতেছি 2 3 2 6 6√2। এখানে যদি আমরা হিসাব করি 8 2 16 √2 মাইনাস 6√2। আমরা যদি এখন লিখতে পারি অতএব a কিউব প্লাস 1/a³ ইকুয়াল 16 থেকে 16√2 থেকে 6√2 বাদ দিলে আমরা পাবো 10√2, অর্থাৎ 10√2। এটা হলো 2 নং সমীকরণ। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এখন আমাদের a5 প্লাস 1/a5 বাই করতে গেলে 1 নং এবং 2 নং সমীকরণকে গুণ করতে হবে। তো লিখব যে এখন 1 গুণন 2 হতে পাই। আমাদের 1 নং সমীকরণের বাম পক্ষ ছিল a² প্লাস 1/a², আর 2 নং সমীকরণের বাম পক্ষ হলো a³ প্লাস 1/a³। আমাদের 1 নং সমীকরণের ডান পক্ষ ছিল 6, 2 নং সমীকরণের ডান পক্ষ হলো 10√2। তাহলে আমরা যদি এখন গুণ করি আমরা পাবো a² আর a গুণ করলে পাবো a³ গুণ করলে পাবো a⁵ প্লাস এটাকে a² কে 1/a³ দ্বারা গুণ করলে পাবো হলো যে a² ইন্টু 1/a³। এবার এটা দিয়ে এই দুটাকে গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস 1/a² ইন্টু এর সাথে গুণ হবে a³। এটাকে আবার যদি আমরা 1/a² কে 1/a³ দ্বারা গুণ করি প্লাসে প্লাসে প্লাস, এখানে পাবো 1/a⁵। আর এই পাশে ডান পাশে যদি আমরা গুণ করি তাহলে পাবো 6 10 60√2। এখন আমরা যদি হিসাব করি এখানে এই a² এই a³ কাটা একটা এর নিচে থাকে, আর এইখানে যদি আমরা a² কে কিউব দ্বারা কাটি একটা a উপরে পাবো। এখন আমরা সাজায় লিখবো একবারেই যে a5 লিখবো প্লাস এটাকে সামনে নিব 1/a5, আর এই এটা যেহেতু উপরে আছে তাহলে এটা আমরা আগে লিখবো প্লাস 1/a, আর এখানে হলো 60√2। দেখো আমাদের এই মানটা প্রায় চলে আসছে। এখন a প্লাস 1/a এর মান আমরা পাইছি, সেটা পাইছি হলো a প্লাস a⁵ প্লাস 1/a⁵ প্লাস a প্লাস 1/a এর মান পাইলাম আমরা 2√2 ইকুয়াল 60√2। তাহলে লিখতে পারি অতএব a⁵ প্লাস 1/a⁵ ইকুয়ালস, এই 2টা যদি এই পাশে আসে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে 60 থেকে 2 বিয়োগ করলে হয় 58√2। এই হলো অ্যান্সার।